একদিন কিছুক্ষণ পায়চারি করিবার পর বংশলোচন বাবু ক্লান্ত হইয়া খালের ধারে রুমাল বিছাইয়া বসিয়া পড়িলেন। কিছুক্ষণ পর উঠিবার উপক্রম করিতেই বোধ হইল কেউ যেন পিছু হইতে তার জামার প্রান্ত ধরিয়া টানিতেছে। ফিরিয়া দেখিলেন একটি ছাগল, বেশ হৃষ্টপুষ্ট, কুচকুচে কালো নধর দেহ এবং বড় বড় লটপটে কানের উপরে কচি পটলের মতো দুটি শিং বাহির হইয়াছে। বংশলোচন বাবু অনেক তাড়াইবার চেষ্টা করিবার পর নিরস্ত হইয়া স্থির করিলেন ছাগলকে সেই রাত্রের মতো বাড়ি নিয়ে যাওয়া হবে। বাড়ি ফিরিবার পথে তিনি অনেক খোঁজ লইলেন, কিন্তু কেহই ছাগলের ইতিবৃত্ত বলিতে পারিল না। অবশেষে তিনি মনস্থির করিলেন যে আপাতত নিজেই এই অনাথ প্রাণীটিকে প্রতিপালন করিবেন। কিন্তু সমস্যা আছে একটি, গৃহিণী জন্তু জানোয়ার একেবারেই পছন্দ করেন না। উপরন্তু তাহাদের এখন দাম্পত্য কলহ চলিতেছে, একে মনসা তাই ধুনার গন্ধ। অন্যদিকে বংশলোচন বাবুর বাড়িতে প্রত্যহ যে সান্ধ্য আড্ডা বসে তাহাতে নিত্য বহু সংখ্যক রাজা উজির বধ হইয়া থাকে। সম্প্রতি 7 দিন ধরিয়া বাঘের বিষয় আলোচিত হইতেছিল। আজও তার অন্যথা হয়নি, যথা সময়ে আড্ডা বসিয়াছে। আড্ডায় আজ উপস্থিত বংশলোচন বাবুর অন্তরঙ্গ বন্ধু বিনোদ উকিল, বৃদ্ধ কেদার চাটুর্য মহাশয়, শ্যালক নগেন এবং দূর সম্পর্কের ভাগিনেও উদয়। যাই বলো, বাঘের মাপ কিন্তু কখনো লেজ শুদ্ধ হতে পারে না। আচ্ছা, তাই যদি হবে মেয়েদের মাপ শুদ্ধ হবে না কেন? আরে আমার বউয়ের বিনুনিটাই তো 3 ফুট লম্বা, তাই বলে তুমি কি বলতে চাও আমার বউ 8 ফুট লম্বা? আমার থেকেও বড়? দেখ উদো, তোর বউয়ের বৃত্তান্ত কেউ শুনতে আসেনি। বাকি কথা আছে তো বল, ওনারে ছেড়ে দে। তোমাদের এখানে কি বাঘ ছাড়া কোনো জানোয়ার নেই? এতদিন ধরে বাঘ বাঘ বাঘ, তো বাঘের কথা আছে তো। আর বলো না বিনোদ, আজ বিকেলে খালের ধারে গেছিলাম হাওয়া খেতে, ওখানেই পেলাম। দেখি পাড়াটাকে একটু নেড়ে চেড়ে দেখি। দেখো দেখো, বেওয়ারিশ মাল ঘরে বেশি দিন না রাখাই ভালো, কি বলো তোমরা? শোনো, বলি কি যে কাল রবিবার আছে, খাবার করে দাও, একেবারে লাগিয়ে দাও। বাহ, বেশ পুরুষটা আমার বউ একটা খুশি কাবাব করতে জানে। আবার থামবে তোমরা? তোমাদের কি জন্তু দেখলেই কেবল খেতে ইচ্ছা করে? একটা নিরীহ অনাথ প্রাণী আশ্রয় নিয়েছে, তা নয় কেবল কালিয়া কাবাব। আরে যা, শুনে শুনে কেবল খাই খাই যা। খাবে খাবে, আমি তোমায় খাওয়াবো। এখন একটু চলো তো বাবা। বাবা, একটা লালচিতে দাও না, আমি পাঠাটাকে পুষবো। পুষবি পুষবি, দাঁড়া আগে তো খাওয়া দাওয়া করুন। বাবা, পাঠাটার নাম কি বলো তো? আরে নামে কি এসে যা, কিছু একটা দিলেই হলো। বড় রম্বকটা কি হ্যাঁ বলো। তোর মা কি করছে রে? এই কল ঘরে আছে। ঠিক জানিস? হ্যাঁ। যাক, এখন 1 ঘন্টা নিশ্চিন্ত। শিগগিরি গিয়ে চাকরকে বল ঘোড়ার ভেজানো ছোলা চাটটি যেন ওকে খেতে দেয়। আর দেখিস ওকে ঘরের ভিতরে নিয়ে আসবি না, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। হাই। উৎসাহের আতিশয্যে টেপি পিতার আদেশ ভুলিয়া গেল। ছাগলের গলায় লাল ফিতে বাঁধিয়া টানিতে টানিতে অন্দরমহলে লইয়া গিয়া বলিল, মা, মা শিগগিরই এসো, লম্বা গরুটা এসেছে দেখো। এই,
হুজুর এই ছাগলটাকে আগে ফটোমের বাইরে বার করো, এই তো আমি দৃষ্টি নোংরা হয়ে যাবে। बहुत अच्छा हुजूर दुकानदार साहब जी 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 हुजूर ये बकरी अगर गेटेर বাইরে যাবে তো তোমার নকরি भी যাবে। बहुत अच्छा हुजूर বলি কেপি, আরে হাত হাত ছাড়ি, রাত্রি যা হলো ইলতে হবে না। এই ছাগল তো ছাগল নিয়ে চললো আমি হাত খোলার বাপের বাড়ি। 16 করে আহারান্তে বংশলোচন বৈঠকখানা ঘরে একাকী শয়ন করিলেন। অন্যদিকে লম্বকর্ণ বারান্দায় শুইয়া রোমন্থন করিতেছিল। হঠাৎ কি মনে করিয়া সে বারান্দা হইতে বৈঠকখানা ঘরে প্রবেশ করিল। People can stay back and do some prayers to Thakur. কাছে কি একটা দেখো অনেক শুয়ে পড়েছে, দেখা যাচ্ছে না, শুয়ে পড়েছে। ওরা জানে এরপরে ক্যালারি খাবি দেখতে পাচ্ছি না তো। প্রভাতে বংশু ভাইয়া আহা বিনোদ সুপ্রভাত সুপ্রভাত তা বলি ওই ছাগলটার কথা কিছু ভাবলে নাকি? এসালে পড়া আছে বিনোদ বিনোদ রোদ লস্কর লাগিয়েছি, দেখা যাক কি হয়। हुजूर हुजूर वो लाटू बाबू आए हैं। अंदर डाको। जी हुजूर নমস্কার হুজুর। नमस्कार আপনাকে কোথা থেকে আসা হচ্ছে? আমরা হলাম গিয়ে বেলেঘাটার কেরোসিন ব্যান্ড, ও ব্যান্ড মাস্টার অটো বলন্দি তারই অধীন। আমায় লোকে লাটু বাবু বলেই ডাকে। তা শুনলাম আপনি একটি পাঠা বিলিয়ে দেবেন, তাই তার সঠিক খবর নিতে এলাম। কি বলে? हाँ हाँ ক্যানেস্টার কি মশাই, এটি দস্তুর মতো পয়সা না, ইনি লবিল নিয়োগী। আর এই যে দেখছেন লড়হরিদাস, ইনি লব কুমার। ছোট সাহেবের সেদিন বে হলে ফিস্টি দিলে, আমরা বাজালু, সাহেব খুশি হয়ে টাইটেল দিলে কেরাসিন ব্যান্ড। ভালো ভালো, আমার একটি পাঁঠা আছে, সেটি আপনারা দিতে পারি, কিন্তু
আরে কি বলেন মশাই? একটা ভাড়ায় কি হবে মশাই? কি বলবেন নোরানি? নস্যি নবী, নস্যি। কথা শুনুন, মাঠা আমি আপনাদের একটি শর্তে দেবো, ওটিকে বুঝতে হবে। মারতে পারবেন না, ডাকতে পারবেন না। এ তো মশাই আপনি নতুন কথা বলেছেন। বদল লোকে কখনো কেউ ছাগল বোঝে নাকি? পাখি নয় যে পড়বে, আর ভাড়া নয় যে কম্বল হবে, ঘোড়া নয় যে চড়া হবে। এই, ছাড়ো, বাজে কথা বলবার সময় আমার নেই। তুমি নেবে তো বলে, নাহলে আমি অন্য লোক দেখি। তো কি বলে হে লড়াঘড়ি? নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। হ্যাঁ, বলছে না তো করে। তবে মনে থাকে যেন ওই শর্ত একটাই, মারতে পারবে না, কাটতে পারবে না, বুঝতে হবে। সে আপনি ভাববেন না মশাই, এই লাট্টু বাবুর কথা লজ্জা হয় না। বাহ, বেশ বেশ। দেবু, লম্বা কর্ণকে একবার নিয়ে আয় তোমার। ওই হে নমিলিও কি? তো ছাগলটা একটু দেখে দেখে লাই আর কি? আরে লাটে মধ্যে কি দেখি? কি আছে? নিয়ে নাও, নিয়ে নাও। বুঝলে বিনোদ, বেটাদের দিয়ে ভরসা হচ্ছে না হে। আরে দূর ভায়া, তোমার পাটা গন্ধর্ব লাগে যাবে হে, ফেসাতে বললুম আমরা। I can't believe I did that. Slowly ছাগলের আছে যা বলছিলাম শোনো, আমাদের মুজিবপুরে চরণ ঘোষের বাড়িতে একটা পাঠা আছে, তার নাম ভূতে। একদিকে দেখছি ভূতে ছাগলের মাংস খাচ্ছে। हुजूर हुजूर वो लाटू बाबू फिर से आया है। तू बाबू, अंदर डाको। जी हुजूर। मोसाई मोसाई সর্বনাশ হয়েছে, মোসাই সর্বনাশ হয়েছে। ওই ছাগল আমার দলের পায়ে ফেলেছে। আহা আহা, করো কি একটু বাবু, স্থির হও। হুজুর যখন আছেন একটা বিট নিশ্চয়ই করবে। লাটু হবে। আহা লাটু, শান্ত হও, শান্ত হও। কি হয়েছে, ব্যাপার কি? মোসাই ওই পাটাটা আমার ঢোলের চামড়া খেয়েছে মোসাই, বাইরের কাজ খেয়েছে। আর কি বলবো মোসাই? কিরে ফেলেছে? from the nearby place. ফ্যাসাদে পড়ে গেল বিনোদ। ওই হুজুর একটা ব্যবস্থা করে দিন, তাও লাটু মারা যায় আর কি। একটা জোলাপ দিলে হয় না? কি বলছেন মশাই? মরছি টাকার শোকে আর আপনি বলছেন জোলাপ? আরে তোমাকে দিতে বলছি না রে, আমি ছাগলটাকে দিতে বলছি। হায় হায় হুজুর, এখনো ছাগল চিনলেন না? নোট তো নোট, সেসব কোন কালে হজম করে ফেলেছে। বেলা তাক, ঢোলের চামড়া, হারমোনিয়ামের চাবি। বুঝলে নগেন, লাটুর মাথাটাই কেবল আসতে রেখেছে। আহা লাটু, লাটু, শান্ত শান্ত হয়ে। এ বিনোদ, তুমি উকিল মানুষ, বিচার বিবেচনা করে তুমি একটা কিছু ঠিক করে দাও তো। আর দেখো যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে, আমার পেছনে বেশি জুলুম না হয়, ঠিক আছে? লাটু, এ ছাগল আজ এখানেই থাক, ঠিক আছে? কাল কিছু না হয় কিছু একটা করা যাবে। বিনোদ, তুমি দেখো দেখো দাও।
দেখছি আমাকে এবার কিছু একটা করতে হবে, বুঝলে ভাইয়া? যাও যাও। হ্যাঁ বিনোদ, তুমি দেখো। তা ভাই, তোমাদের তাহলে 100 টাকায় হবে তো? কি বলে তাহলে বংশু, ওই 100 টাকাতে রফা করে দিলাম কিন্তু। বেশ বেশ। কুম্ভকর্ণ এসছে। হ্যাঁ টেপি, খেলবো। হ্যাঁ টেপি এসেছে। বাবা আমি খেলবো। হ্যাঁ মা, খেলো। তোমার মাকে বলো, কাল দুপুরে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো। জানতে মশাই, বেশি কিছু নয়, একটু লুচি, পোলাও আর মাংস। বাবা তো আর মাংস খায় না। মামা তো আর মাংস খায় না। কি হে, এই বয়সে আমি তো খাই, তোমার কি সমস্যা? বলো কি? হ্যাঁ বংশু, তোমার প্রেম কি এখন একটি পালা থেকে বিশ্বপালা এসে পৌঁছেছে নাকি? আচ্ছা থাক, তুমি না খাও, আমরাই গেছি। কি বলেন জানতে মশাই? হ্যাঁ হ্যাঁ, আমরা হ্যাঁ আমরাও। যা টেপি, মাকে বলে দে জোগাড় যন্ত্রী করতে। মা বাবা ঝগড়া চলছে, কথাটি নেই। হ্যাঁ হ্যাঁ, কথাটি নেই, বাড়ি চাটা হয়েছে। মা যে সবসময় আমাকে বলে এটা কর ওটা কর, তোমাকে কেন বলে না? থাম, ওকে সিং। হ্যাঁ বাবু, বলছিলাম বন্যাটিকে বেশি ঘাঁটিও না, অনেক কথা ফাঁস করে দেবে, ঠিক কিনা জানতে মশাই? তাই তো দেখছি। লেখা তো ছুটেই যেত বিনোদ, নেশাতে ফেললে তো মাথাটা। দেখি কাল কিছু একটা করা যাবে। পরদিন বৈকাল 5:30টার সময় বংশলোচন বেড়াইবার জন্য প্রস্তুত হইলেন। সেই খালের ধার যেখানে লম্বকর্ণকে কুড়াইয়া পাইয়াছিলেন, তিনি মনস্থির করিলেন স্বহস্তে লম্বকর্ণকে সেইখানেই বিসর্জন দিবেন। এই ছাগলকে আমি খালের ধার হইতে কুড়িয়া পাইয়াছিলাম, দুর্ভাগ্যবশত ইহাকে পুষিতে পারিলাম না। দয়া করিয়া ইহাকে প্রাণে মারিবেন না, ইহার যত্ন লইবেন। বিনীত রায়বাহাদুর বংশলোচন। আমরা সাইলেন্ট। আজকে গোবিট নিও। You remember that I was doing it.
জি হুজুর, বলিয়া হুজুর। চিনতে পেরেছে? চলো 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 চলো